হ্যালো ভিউয়ার্স, বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু নতুন একটা সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে তারা প্রকাশ করেছে। ঠিক আছে? এখন এই যে বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু আপনি ছেলে-মেয়ে উভয় এসএসসি এবং এইচএসসি পাশে আবেদনটি করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা থেকেই এখানে কিন্তু আবেদনটি করতে পারবেন এমন না। আপনারা এখানে যেসব জেলা থেকে আবেদনটি করতে পারবেন সেটা এখানে দেওয়া হয়েছে। দেখুন, বাংলাদেশের মোটামুটি সকল জেলায় কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। পঞ্চগড়, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, নীলফামারী, হ্যাঁ, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, সেখানে কিন্তু মোটামুটি সকল জেলায় আপনার দেওয়া আছে। এখানে কিন্তু আপনারা সবাই আবেদনটি করতে পারবেন। ঠিক আছে? এখন চলুন আমরা জেনে আসি যে এখানে আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত অ্যাপ্লাইটি করতে পারবেন, মানে আবেদনটি করতে পারবেন। আর হচ্ছে কোন পদে কতজন সংখ্যা নিবে এবং বয়সসীমা আর আপনারা কি হলে এখানে উত্তীর্ণ হতে পারবেন, এই সব সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? তো প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কত তারিখ পর্যন্ত এখানে আপনি আবেদনটি করতে পারবেন। এখানে কিন্তু আবেদন শুরু হয়ে যাবে 21শে ডিসেম্বর, কিন্তু শুরু হয়ে গেছে, আপনার 24শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত থাকবে। এর ভিতর হয়তো আপনারা অনেকেই করে ফেলেছেন, আবার অনেকেই করেননি। যারা করেননি তারা করে নিতে পারেন। হ্যাঁ, তো আবেদন করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই সর্বমূল্যে 300 টাকা এখানে ভর্তি ফি আপনাকে জমা দিতে হবে। তাছাড়া আপনার যে শারীরিক যোগ্যতা, অবশ্যই পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে, ঠিক আছে, আপনার 17 বছর থেকে 20 বছর পর্যন্ত এখানে হলে বয়স আপনি আবেদন করতে পারবেন। এপিডেভিট কিন্তু গ্রহণযোগ্য হবে না। শিক্ষাগত যোগ্যতা ওই যে আগে বললাম, এসএসসি এবং এইচএসসিতে সর্বনিম্ন জিপিএ 3 থাকতে হবে। আপনার এসএসসি এবং এইচএসসিতে দুটোটাই জিপিএ 3 থাকলে তাহলে কিন্তু এখানে আপনি আবেদনটি করতে পারবেন জেনারেল কোটায়। ঠিক আছে, সাধারণ ট্রেডে। আর যদি আপনাদের টেকনিক্যাল ট্রেডে যান, ঠিক আছে, সেখানে পুরুষ হচ্ছে যে 21 বছর পর্যন্ত, 17 থেকে, শুধুমাত্র ড্রাইভিং পেশার অভিজ্ঞতা সম্পন্ন যে প্রার্থী আছেন, ঠিক আছে, তাদের বয়সের ক্ষেত্রে 1 বছর শিথিলযোগ্য, অর্থাৎ 17 থেকে 22 বছর পর্যন্ত যারা ড্রাইভার আছেন তাদেরকে নেওয়া হবে। এছাড়া শিক্ষাগত যোগ্যতা এবং যে কারিগরি আছে টেকনিক্যাল ট্রেডের জন্য, সেখানে কিন্তু আপনাকে 3 পয়েন্টে পেয়ে আপনার উত্তীর্ণ হতে হবেই। ঠিক আছে, 3 পয়েন্ট আপনার দুয়োটার জন্য লাগবে, ছেলে এবং মেয়ে উভয়ের জন্য। এখন চলুন এখানে শারীরিক যে মাপ সেটা দেখে নিই। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ছেলেদের যে উচ্চতা হচ্ছে 5 ফুট 5 ইঞ্চি আপনার রাখতে হবে। ঠিক আছে, আর যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, মানে কোঠায় যারা যাবে, তাদের হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি। আর মহিলাদের কেন্দ্রে কিন্তু এখানে হচ্ছে সাধারণ কোঠায় 5 ফুট 1 ইঞ্চি, এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী হলে 5 ফিটই এখানে হয়ে যাবে। এখন হচ্ছে যে পুরুষ প্রার্থীর যে ওজন সেটা আপনার 49 কেজি এখানে থাকতে হবে, বা 110 পাউন্ড। আর মেয়েদের হচ্ছে যে 47 কেজি। এটা কিন্তু দুটোটার জন্য, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং সাধারণ যারা, সবার জন্য। বুকের মাপ হচ্ছে এখানে 30 ইঞ্চি, এবং স্ফীত ফুলানোর পর আপনার 32 ইঞ্চি। আর মহিলাদের ক্ষেত্রেও কিন্তু 28 ইঞ্চি এবং 30 ইঞ্চি। ঠিক আছে, তো স্বাস্থ্য পরীক্ষা আপনার ওখানে যাওয়ার পর আপনাকে প্রথমেই একটা স্বাস্থ্য পরীক্ষা নিবে, যেটা হচ্ছে যে আপনাকে কি বলে, প্রথম যে স্বাস্থ্য পরীক্ষা, সেখানে স্বাস্থ্য পরীক্ষা আপনাকে যোগ্য থাকতে হবে। সাঁতার কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে, ন্যূনতম 50 মিটার একটা সাঁতার কিন্তু আপনার সেখানে গিয়ে দিতে হবে। তারপর বৈবাহিক অবস্থা অবিবাহিত হবে, তালাকপ্রাপ্ত হলে কিন্তু এখানে চলবে না। ঠিক আছে, এই ছিল মোটামুটি যে পুরো জিনিসটার আর ফ্যাসিলিটি এবং কি দরকার সেটা কিন্তু এখানে আপনার আর বলা হয়ে গেল। এখন এই ভর্তি পরীক্ষার সময় সনদপত্র, ছবি এবং লেখার সামগ্রী অবশ্যই আপনার সঙ্গে আনতে হবে। কি আনতে হবে? এই যে এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, মার্কশিট, ফটোকপি, এই সব কিছু কিন্তু সত্যায়িত। তবে পরবর্তীতে মূল সনদপত্র কিন্তু সেখানে স্থাপন করতে হবে যদি আপনার চাকরিটা হয়। তার মানে হচ্ছে আপনি আবেদন করার সাথে সাথে আপনার এইখানে যে ক থেকে ট পর্যন্ত যতগুলো এখানে কন্ডিশন দেওয়া আছে সবগুলো আপনি ফুলফিল করে আগে থেকে রেখে দিবেন, যাতে আপনার সময়টা যখন দেওয়া হবে যে এত তারিখ আপনি এখানে আসুন, আপনার এখানে ট্রেনিং করা হবে বা আপনাকে এখানে মাপঝাপ নেওয়া হবে, তখন যেন আপনার এদিক সেদিকে দৌড়াতে না হয়, সময় নষ্ট না হয়। আগে থেকে আপনি এখানে সত্যায়িত করে সব কাগজপত্র ঠিক করে রাখবেন। এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়টা। এখানে কিন্তু আপনারা সবাই অনেক ভুল করে থাকেন যে পরে সত্যায়িত পাচ্ছেন না, প্রথম গ্যাজেটেড অফিসার পাচ্ছেন না, এরকম যেন না হয়। তো
এই ছিল মোটামুটি আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা। এখানে প্রতিনিয়ত সরকারি, বেসরকারি সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আর এখানে যে আপনারা আবেদনটি দেখবেন, এই আবেদনটি দেখতে হলে কিন্তু আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক বা কমেন্ট বক্সের লিঙ্ক দিয়ে দিয়েছি। সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন।